জেলা থেকে শহর দিকে দিকে রাস্তার হাল বেহাল। শুরুতেই আপনাদের দেখাবো লেক টাউনের ছবি। দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে কিভাবে এখনো জল জমে রয়েছে, খানাখন্দ রয়েছে, গর্ত তৈরি হয়েছে রাস্তায়, আর তার মধ্যেই জমা জলে ভোগান্তি বাড়ছে নিত্যযাত্রীদের। আর এ নিয়েই ভাঙা রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। হিন্দোল, কি দাবি বিজেপি কর্মী সমর্থকদের? দেখো, আজও যে চিত্র দেখা যাচ্ছে, বিজেপির তরফ থেকে তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং এখানে তারা দলীয় পতাকা নিয়েছেন এবং পাশাপাশি হাতে কলা গাছ তারা কিন্তু প্রতীকী হিসাবে নিয়েছেন যে কলা গাছ তারা রাস্তায় পুঁতবেন। কেননা একাধিক জায়গায় রাস্তা ভাঙাচোরা অবস্থায় রয়েছে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এখানে রয়েছেন বিজেপি নেত্রী, তিনি যে আন্দোলন করছেন, এই যে বিক্ষোভ, এই বিক্ষোভের থেকে কি বার্তা দিতে চাইছেন, কি চাইছেন? এই বিক্ষোভ থেকে বার্তা দিতে চাইছি মন্ত্রীকে, যিনি 300 মিটার দূরে থাকে, যে মানুষকে পরিষেবা দিন। আজকে সারা রাজ্যে বাঙালি হেনস্থা, বাঙালি হেনস্থা, বাঙালি, এখানে বাঙালি বাস করে না, উনি সেটা দেখতে পাচ্ছেন না। আজকে শুধু সিন্ডিকেটের রাজ্য চলছে। রাস্তার জন্য পথে নামছি। আগামী দিনে প্রত্যেকটা কোনো কাজ এই সরকার করে না, শুধু তোলামূল টিএমসি, টাকা মারা কোম্পানি। কলা গাছ হাতে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দলীয় পতাকা নিয়ে নেমে পড়েছেন। মূলত দাবিটা কি? দাবি হচ্ছে এতদিন রাস্তা হয়নি কেন? এতদিন তো মানুষ রোজ ট্যাক্সের টাকা দিয়েছে, করের টাকা দিয়েছে, রাস্তা হয়নি কেন? মিথ্যা কথা বলবেন, মিথ্যা কথা বলবেন। আমাদের পাড়া, আমাদের সমস্যা আমাদের সমাধান করবে কে? মুখ্যমন্ত্রী করবে, মেয়র করবে। শুধু মিথ্যা কথা বললে চলবে না। আর শুধু কর্মসংস্থান যে রাজ্যে নেই, সেখানে তো আমরা হেনস্থা হচ্ছি। রাস্তার দাবিতে ইতিমধ্যে কিন্তু বিজেপির তরফ থেকে ঠিক এইভাবেই বিক্ষোভ দেখানো হচ্ছে। ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিশ তারাও এসছে। তারা যেটা বলছেন যে অবিলম্বে রাস্তা ফাঁকা করতে হবে, এই ব্যস্ত রাস্তা, সেই ব্যস্ত রাস্তা থেকে তারা কিন্তু এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভকে সরানোর জন্য তারা বারংবার বলছেন। এবং যেটা দেখা গেল যে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের একটা বাগবিতণ্ডা হয়। পুলিশ রয়েছে ইতিমধ্যে, যেটা দেখা যাচ্ছে লেকটাউন থানার আইসি তিনি নিজে রয়েছেন এবং পুলিশের অন্যান্য কর্মীরাও রয়েছেন। যান চলাচল স্বাভাবিক রাখার তারা চেষ্টা চালাচ্ছেন ঠিকই, কিন্তু রাস্তার যে হাল একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সন অভিজিৎ দত্তকে, যে এই যে রাস্তার হাল লেকটাউন অঞ্চলের, এই যে রাস্তা ভাঙাচোরা অবস্থায় রয়েছে, এরকম একাধিক রাস্তা রয়েছে যেসব রাস্তাগুলো কিন্তু ভাঙাচোরা অবস্থায় রয়েছে, যে কারণে যান চলাচল করতে সমস্যা। একবার দেখাবো ছবিটা। রীতিমতো রাস্তার মধ্যে কলা গাছ পোঁতার চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকেরা। তারা প্রতীকী ঠিক এভাবেই দেখাতে চাইছেন যে রাস্তা এতটাই খারাপ যে সেখানে তারা রাস্তার মধ্যে কলা গাছ পুঁততে পারছেন এবং সেই কারণেই কিন্তু তারা এভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন। এবং সেই বিক্ষোভের থেকে তারা একটাই বার্তা দিতে চাইছেন যে অবিলম্বে রাস্তা মেরামত করতে হবে। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দলীয় নেতৃত্ব তারা কিন্তু রীতিমতো কিন্তু এখানে এসছেন, তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। গতকাল আমরা দেখেছিলাম সল্টলেক অঞ্চলে, সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি করেছিলেন। আজকে কিন্তু ঠিক আবারও তারা লেকটাউন অঞ্চলে, তারা যেটা বলছেন সামনেই বিধায়কের বাড়ি, তারপরে এভাবে এই রাস্তা রয়েছে কেন, তারই প্রতিবাদে তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই চিত্রই দেখা যাচ্ছে লেকটাউনে। হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো। বিক্ষোভের ছবি আপনারা দেখছেন, আর এবার দেখুন রাস্তার হাল। রাস্তার উপরে যে পিচের আস্তরণ রয়েছে তা জায়গায় জায়গায় উঠে চলে গিয়েছে, কোনো জায়গায় পিচের আস্তরণ একেবারেই নেই। রাস্তার এমনই বেহাল দশা, খানাখন্দ রয়েছে, তার মধ্যে বৃষ্টির জল জমে রয়েছে। নিত্যযাত্রীরা তারা এভাবেই রোজ যাতায়াত করছেন। আর বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে, বিজেপির কর্মী সমর্থকেরা রাস্তা সারাইয়ের দাবি তুলছেন, এমনকি কলা গাছ পুঁতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা এই মুহূর্তে। মুখপাত্র কুণাল ঘোষ বলছেন আমার সাবধান হতে পারো না। আর তুমি কেন রাস্তা করনি? তুমি রাস্তাটা করলে না কেন? আর প্রতিবাদ করলেই পুলিশ ধরে জেলে পড়ে দেবে, কম মাস জেল কাটাবে। এই প্রতিবাদ চলবে। মুখ্যমন্ত্রীও প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী হয়েছে। এই প্রতিবাদ চলবে, এই হেনস্থা চলবে না, এই বাঙালি হেনস্থা চলবে না। এখানে বিধায়ক এবং মন্ত্রী, বাংলা শাসন 15 বছর তৃণমূল সরকারে, 15 বছর ধরে এখানকার বিধায়ক তথা মন্ত্রী সুজিত বোস এখানকার বিধায়ক। আমাদের সাউথ দমদম পৌরসভা, বিধাননগর কর্পোরেশন, আমাদের 15 বছর তৃণমূল সরকার রয়েছে। অথচ আপনারা দেখুন, বিধাননগর থেকে শুরু করে আমাদের দক্ষিণ দমদমে যে 10টা ওয়ার্ড আছে বিধাননগর বিধানসভায়, সেখানে সমস্ত রাস্তাঘাটের অবস্থা ভয়ানক। আপনারা যেখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এর সামনে 22 তলা বিল্ডিং উঠছে। একটা পাড়ার মধ্যে 22 তলা বিল্ডিং উঠছে। দেখুন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পৌরসভা আয় করছে, হয়তো রাস্তাঘাটে এই বেহাল দশা। বড় বড় লরি, 20 চাকা, 24 চাকা, 25 চাকার গাড়ি এখানে ঢোকে, রাস্তারও ভেঙে চুরে অবস্থা করে দিয়েছে। সুতরাং বুঝতেই পারছো যে বিজেপির তরফ থেকে কিন্তু ঠিক এভাবেই স্লোগান দেওয়া হচ্ছে। এই মেয়র হাকিম ঠিক ঠিক
মুখ্যমন্ত্রী জবাব দাও, এই মুখ্যমন্ত্রী জবাব দাও, এই মুখ্যমন্ত্রী জবাব দাও। দেখুন রাস্তাটা ব্লক করে বালি ঢেলে টাকা দিয়েছে, রাস্তাটা ব্লক মানে অবৈধ নির্মাণের কাজ করছে, রাস্তা ব্লক করে পুলিশ প্রশাসনের কোনো দায়িত্ব নেই, বিজেপি আন্দোলন করছে, বিজেপিকে করাতে হবে। সুতরাং বুঝতেই পারছো ঠিক এভাবেই কিন্তু লেক টাউন অঞ্চলে তারা যেটা বলছেন যে সামনেই বিধায়ক সুজিত বসুর বাড়ি, তারপরেও এভাবেই কিন্তু রাস্তার বেহাল দশা। একবার দেখাবো রাস্তাটা, অভিজিৎ দত্তকে বলবো দেখাতে। রাস্তা কিন্তু খানাখন্দে ভর্তি এবং এই খানাখন্দের জন্য কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং সেই কারণেই কিন্তু বিজেপির তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। যদিও পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসছে, পুলিশের বক্তব্য যে এখানে পুরসভার যা ভূমিকা পুরসভা পালন করবে, কিন্তু এভাবে রাস্তাকে যান চলাচল ব্যাহত করা যাবে না। সেই কারণে পুলিশের তরফ থেকে কিন্তু বারংবার এই বিজেপি কর্মী সমর্থকদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। যদিও বিজেপির তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন এইভাবে বেহাল রাস্তার দশা, কোথাও বা শিশু জলে পড়ে গিয়ে মারা যাচ্ছে, এই বিষয় চলতে পারে না এবং সেই কারণে তাদের প্রতিবাদ চলছে এবং তাদের প্রতিবাদ চলবে, তেমনটাই বিজেপির নেতৃত্ব এবং বিজেপি কর্মী সমর্থক যারা এখানে উপস্থিত হয়েছেন তেমনটাই তারা বলছেন। ধন্যবাদ হিন্দোল।